কিন্তু আবার বেলাল বলতেছে, ওগো নবীজি, মহিলাদের তো একটা রুজ বলে তো একটা জিনিস আছে। আমার নবীজি বলতেছে, এ বেলাল 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 গো, তুমি দেখতে হলো কালো, তোমার ভিতরে আমার আছে আলো। এ বেলাল, কাবা শরীফ দেখতে হলো কালো, সমস্ত হাজিরাও করে গিয়া আলো। কি গো ওগো বেলাল, তোমার গুণ আছে, যেই মহিলা বুঝবে সেই তোমাকে বিবাহ করবে। আর এখনকার মা বোনেরা বাবাজি কালো, আপনার কালো ছেলেকে বিয়ে করে না, আছে না নাই? বিয়ে করে না। আবার বাবাজি শোনা মানে মহিলারা ধরে কাকে, ডানে চুলনায়, বামে চুলনায়, পেছনে চুলনায়, মধ্যে বাবা চারটা চুল রেখেছে, মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে। কি ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি কাট চুল কাটাও, আর আমি রেখেছি বাবা গলা কাটি মুরগি চুল কাটা। এই গলা কাটি দেখে মুরগি দেখেছেন? গলাতে চুল থাকে না, সেম তাদের এরকম লাগে। এই যুবকেরা, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আমার নবীজি বলেছি কোন উম্মত যদি সুন্নাতের তরিকায় যদি চলে রাখে তাতেও তুমি নেকি পাবা। কি পাবে? নেকি পাবে। এখনকার যুবকেরা হায় রে, এদিকে একটা ভেড়া কান, এদিকে একটা তেরে নাম, ওরে বাবা রে। আর এই ছেলেগুলোকে দেখে কিছু কিছু মেয়ে বাবা পাগলি হয়ে গেছে, বলে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এই তো দুনিয়া চলছে বাবা। জি বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, ও যুবকেরা, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সুন্নাতের তরিকা চলে রাখো। আমার নবী মুস্তাফা বলেছে তিনটা সুন্নাতের তরিকায় চলে রাখতে পাবে। এক নম্বর হলো নাড্ডা হয়ে যাওয়া, দ্বিতীয় নাম্বার বাবাজি ছোট ছোট চুল কাটা, তিন নাম্বার হলো বাবরি চুল ছাড়া। বাবরি চুল কোন গেলে বলে? এই যে বাবা পেছনে আমাদের যেরকম আছে, এই পেছনে যেরকম বড় বড় চুল আছে বাবা, এইরকম চুল ছাড়া আমার নবী পাকের সুন্নাত। যারা বলেন এরকম যদি না রাখেন তো ছোট ছোট রাখবেন, ওই রকম যদি না রাখে তো নাড্ডা হয়ে যাবেন। এই তিন কোয়ালিটি বাবা চুল রাখাও আমার নবী মুস্তাফার সুন্নাত। কিন্তু আমরা কি করি বাবা, ডানে বামে চুল রাখি নাও, মধ্যে চারটা চুল রেখেছি বাবাজি, মনে হচ্ছে বাবাজি বড় লোকের ছেলে। আছে নাই? বলতে গেলে অনেক কিছু বলার আছে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি, ওগো দয়াল নবীজি, আমাকে কোন মেয়ে বিবাহ করবে না। এ বেলাল, তুমি একবার রেডি হয়ে যাও, একবার তুমি রেডি হয়ে যাও। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আমি বিবাহ করব না। বলে কেন? বেলাল বলছে, নবী গো, আমি তো দুনিয়াতে মাত্র আর 7 দিন বাঁচবো। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি করে বুঝলা তুমি 7 দিন বাঁচবো? ওগো নবীজি, আমি যখন ঘুমাচ্ছিলাম, আরাম করতেছিলাম, নবী গো আপনাকে স্বপ্নেতে আল্লাহ বলেছে, বলো গো নবীজি বেলালের বিবাহ তাড়াতাড়ি করে করতে বলো, দুনিয়াতে আর বেশি দিন নয়, মাত্র বেলালের হায়াত আছে 7 দিন। ওগো নবীজি, যখন যেই মহিলা আমাকে বিবাহ করবে, যখন মহিলা শুনবে যে 7 দিন দুনিয়াতে বাঁচবে, আর কেউ বাঁচবে না, 7 দিন বাঁচবে, তাহলে আমাকে কোন মেয়ে বিয়ে করবে? আমার নবী বলছে, বেলাল একবার তো বলো হ্যাঁ বিয়ে করব। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন নবী গো, আমি বিবাহ করতে রাজি। জোরে বলেন। বেলাল ইসলাম আমার নবীজি চলে আসলাম বাবা, সমস্ত সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরাও, তোমরা এক কাজ করো না। বলো কি কাজ? বলো বেলালের জন্য একটি এলান করে দাও, বেলালকে যে বিবাহ করবে সেই হবে জান্নাতের রানী। এলান করে দাও। মক্কা মদিনাতে এলান করে দিল। বিশাল বড় মাঠ, মহিলারা বাবাজি বেলালকে বিবাহ করার জন্য পাগল।
এ বলছে আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট নেব, আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট নেব। যখন বাবাজি হইচই লেগে গেল, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবেরাও, তোমরা বলে দাও বেলাল মাত্র দুনিয়াতে মাত্র 4 দিন হায়াত। 7 দিন থেকে কদিন কমলো? 3 দিন কমে গেল, আর 4 দিন হায়াত। যখন এই কথা বলেছে সব মেয়েগুলো একের দিকের দিক সব পালিয়ে গেল। আচ্ছা 4 দিন কি আর স্বামীকে কেউ নিবে? 4 দিন পরে যদি স্বামী মারা যায় কেউ নিবে? কোনো মেয়ে বিয়ে করবে? কোনো গার্জনও বিয়ে দিবে না। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, সমস্ত মহিলারা যখন বাবাজি চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বা ফেলিয়ে ফেলিয়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমার বিবাহ করার জন্য আমি বলেছিলাম। আমার নবীজি বলছে বেলাল কেঁদো না, কেঁদো না, তোমার বিবাহ হবে একটা সুন্দরী মহিলার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে বলতেছে, গো দয়ার নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি, ও গো নবীজি, আপনি যদি অর্ডার দেন আমি বেলালের জন্য একটা মেয়ে খুঁজব। আমার নবীজি বলছে, বলে আলী যাও যাও যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আলী প্রথম দিন বাড়িয়ে গেলেন, সারাদিন মান বাবা চলে গেল। সারাদিন মান চলে যাওয়ার পরে সারা রাত্রি পার হলো, কিন্তু বাবা মেয়ে খুঁজা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? 3 দিন। আবার সকাল হলো, আবার বেরিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আপনার সমস্ত জায়গাতে গেলেন, যাওয়ার পরে বাবাজি সুন্দর মেয়ের খোঁজ পাওয়া গেল না। সন্ধ্যা লেগে গেল, রাত পার হয়ে গেল। বেলালের হায়াত আর কদিন? 2 দিন। আবার সকাল হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার মেয়ের খোঁজে বেরিয়ে গেল। বাবাজি চলতে 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 বাবাও কোনো মতে বাবাজি মেয়ে খোঁজা পাওয়া গেল না। সন্ধ্যা পার হয়ে গেল, রাত্রি লেগে গেল। বাবাজি বেলালের হায়াত আর কদিন? 1 দিন। বাবা সকাল বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে বেরাদার 1 পা 2 পা করে যখন বেরিয়ে গেল, আল্লাহ গো, বেলালের হায়াত তো মাত্র আর 1 দিন। আজকে যদি মেয়ে খোঁজানো হয় আমি নবীর সম্মুখে কিভাবে মুখ দেখাবো? বেরিয়ে গেলেন, সারা দিন মান খোঁজাখুঁজি করলেন, পাওয়া গেল না। সন্ধ্যা যখন নেমে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে পথকে অতিক্রম করছিলেন। বাবাজি অতিক্রম করতে করতে একটা ছোট্ট কুড়ো ঘর দেখতে পেল। ওই কুড়ো ঘরে বাবা টিপ 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 করে বাবা আলো জ্বলতেছে। ওই বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি প্রবেশ করলেন। বাবা প্রবেশ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন কি বাবা একটা বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করতেছে। বাবা এর জোর হবে না? আল্লাহর ইবাদত করছে। ইবাদত করা শেষ হলো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে চাচা আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, আচ্ছা আপনার মেয়ের কি বিবাহ দিবেন? চাচা বলতেছি, কেন, কিসের জন্য, কার সাথে বিয়ে? বলে হযরতে বেলালের সাথে। চাচাটা খুব খুশি হলো, জোরে বলো, খুব খুশি হলো। আমার বিটির সঙ্গে আমার বেলাল, যে বেলালের অন্তরে নবীজির মোহাব্বত ভরা আছে, ওই বেলালের সাথে আমার বিটি বিয়ে হবে, এটা তো নসিবের ব্যাপার। বাবা যে মুসলমান যখন বলতেছি, বলো আলী বিবাহতে রাজি হয়ে গেল, বিবাহ দিন ধার্য করো, ঠিক করো। বাবাজি তখন আলী বাবাজি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, বেলাল তো আজকে 12টার সময়তে ইন্তেকাল করবে। সত্য কথাটাই বলে, চাচা একটা আপনাকে সত্য কথা জানাইয়া দি, আজকে বেলাল 12টা পর্যন্ত আছে, 12টা বেজে গেলেই পরে
দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। বেলাল আর দুনিয়াতে বাঁচবে না, বাঁচবে না। বেরাদর ইসলাম, যখন বাবা এই কথা বলার পরে এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ওই চাচাটা বলতেছে, বালক আলী, তাইলে আমার বিটির বিবাহ দিব নাও। বেলাল যদি 12টা পর্যন্ত তার হায়াত থাকে, তাইলে আমার বিটির সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমার বিটি তো বিধবা হয়ে যাবে, আমার বিটি তো স্বামীহারা হয়ে যাবে। না 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 না, আমি বিবাহ দিতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ওই ছোট্ট করে ঘর থেকে বেরিয়ে আসলো। বাবা ঘরে ছিল ওই চাচার বিটি, ওই চাচার বিটি বলতেছ, গো আব্বা জান, আমাদের বাড়িতে কে এসেছিল? বলতেছ, গো বিটি, আমাদের আখেরি জামানার নবী জামাই তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছিল হযরতে বেলালের সাথে। হযরতে বেলালের সাথে। বাবাজি সোনা মানিকেরা, যখন এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে চিন্তায় চিন্তিত। ওই মহিলাটা বলছে, আব্বা আপনি আলীকে ডাকুন, আমি ওই বেলালকে বিবাহ করতে চাই। জোরে বলেন। বলে, বেটি বেলাল তো আজকে 12টা পর্যন্ত বাজবি, 12টার পরে ইন্তিকাল হয়ে যাবে। বেটি গো, তোমার বিবাহ করাই হবে, তুমি স্বামীহারা হয়ে যাব, তুমি বিধবা হয়ে যাব। বাবাজি যখন এই কথা বলো, বাবাজি ওই চাচার বিটির নাম ছিল রুকাইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রুকাইয়া জীবনে বাবা মিথ্যা কথা বলতো না, এ রুকাইয়া জীবনে নামাজ কাজা করতো না, এ রুকাইয়া বাবা জীবনে তাহাজ্জুদ কাজা করতো না, এই রুকাইয়া জীবনে কোরআন পড়া বলতো না। এই রুকাইয়া বলছে, আব্বা টেনশন না, ডাকেন, আমি বেলালকে বিয়ে করবো। জোরে বলেন। বেলালের সাথে যখন বাবা বিবাহ হয়ে গেল, বাবা ঘরের ভিতরে স্বামী স্ত্রী আরাম করতেছে। বেলাল একটা পাথর উপর মাথা দিয়ে হেলানা দিয়ে আরাম করছেন, আর রুকাইয়া কি করেছে, স্বামীর জাঙ্গের উপরে উরুর উপরে মাথা রেখে দিয়ে চোখ দিয়ে টস করে জল ফেলিয়ে ফেলিয়ে কান্না করতেছে। বেরাদার মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও। এদিকে বেরাদার বেলাল কাঁদছে, বাবা রুকাইয়া কান্না করতেছে, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার সাথে বেলালের বিবাহ হয়েছে, আমার স্বামী দুনিয়াতে আর বাঁচবে না। কান্না করে বাবা, স্বামী গো আপনাকে আমি মহব্বত করে নিয়েছি, স্বামী গো আপনাকে আমি ভালোবেসে নিয়েছি। বাবা বেলাল বলছে, ওগো বিবি, তুমি কি আমার একটা মনের আশা পূর্ণ করবে নাকি? বলে, কি আশাও? বলো না, বলো নাও। সে বলতেছি, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি। বিবি গো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্তেছি। বিবি গো, তোমার হাতের কয়েকটা রুটি বানিয়ে খেতে চাই। ওগো বিবি, শেষ বিদায়ের খাবার খাইয়ে দাও, আমি আর খেতে পারবো না। বাবাজি রুকাইয়া বলছে, ওগো আমার স্বামী, আপনি দুঃখ নেবেন না, আমি আপনার জন্য যেমন করে হোক আপনার জন্য রুটির ব্যবস্থা করি। রুকাইয়া ঘরের দিকে গেল। বাবা ডান নাই, আটা নাই, চাল নাই। বাবা কিছু না, কোথায় যাবে, কার কাছে ধার করবে? এক পা দুপা করে রুকাইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলো, ওগো খাতুনে জান্নাত, সাইন দিয়েছে 200 টাকা। বেরাদের ইসলাম মাদান সামানিকেরাও, বাবা যে মুসলমানরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার রুকাইয়া গেল খাতুন জান্নাতের কাছে, বলো গো খাতুন জান্নাত, দুটো কি জবের আটা পাওয়া যাবে নাকি? বলে, কেন? আমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, শেষ খাবার, বিদায়ের খাবার, আমার হাতের খাবারটা আমার স্বামীকে খাইয়ে দেব। কত মনের আশা, কত মনের বেদনাও। বাবা যে আটা কিছুটা নিয়ে আসার পরে একটা নয়, দুটো নয়,
তিনটা নয়, ওই আটা দিয়ে বাবা 7 খানা রুটি বানালেন। কটা? 7 খানা রুটি। বেলাল ইসলাম মাদান সামানিকরাও 7 খানা যখন বাবা রুটি বানিয়েছে বেলালের সম্মুখে নিয়েছে যে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো একটা না দুটো না 4 খানা বাবা রুটি খেলো। তাহলে বলুন কখানা থাকলো? 3 খানাও। বাবাজি রুকাইয়াকে বলতেছ গো আমার, যারা খেতে যান মক্তবে চলে যান, মাদ্রাসায় খাবার হয়েছে, অল্প অল্প করে 10 জন 20 জন করে যান আর খেয়ে আসেন, চলে যান এখন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন মারা ত্রিবেলা গো মায়েরাও ও যুবক ভাইরা, জীবনে গুনার কাজ করো না ভাই, যেটুকু পারবা নবীকে মোহাব্বত করো, মরার পরে ওই কবরে নূরের আলা জ্বলতে থাকবে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও 4টা বেলা রুটি খেয়েছে বাবা, থাকলো কটা? 3টে বাবা। হযরতে বেলাল 3 খানা রুটি হাতে নিয়ে বলছে বিবি গো আমার দেওয়ার মতো তোমাকে আর কিছু নাই, এই 3 খানা রুটি নাও, তোমার যখন খিদা লাগবে খাবো, আমাকে ডাকলে পাবা না। ওগো আমার রুকাইয়া আমাকে আর ডাকলে তুমি পাবে না, এই 3 খানা রুটি খানা তুমি নিয়ে নাও।